এটা মঠবাড়িয়ার নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার পায়তারা। আজকে যারা অধ্যাপক জলিল শরীফের জনপ্রিয়তা থেকে হিসাব পোষণ করছে, তাদের দ্বারাই এই কাজটি সংগঠিত হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, কোন রক্তচক্ষু, কোন ভয় ভীতি দেখে মঠবাড়িয়ার জামাত ইসলামীকে থামানো যাবে না। মঠবাড়িয়ার জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে তারা তাদের সাদরে গ্রহণ করেছে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দুর্নীতির ঠিকানা মঠবাড়িয়ায় হবে না, বোমাবাজির ঠিকানা মঠবাড়িয়ায় হবে না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জামাত শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বোমাবাজির আস্তানা মঠবাড়িয়ায় হবে না, মঠবাড়িয়ায় হবে না। বোমাবাজির আস্তানা, বোমাবাজির আস্তানা মঠবাড়িয়ায় হবে না। মাধ্যমে যাতে এটা উদ্ঘাটন করা হয়, এবং আমি যথেষ্ট নিরাপত্তাহীনতা বোধ করতেছি বর্তমানে। কারণ আমি জানি যে যেহেতু আমার দল বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি মনে করতেছি যে আমার জনপ্রিয়তাটাই হয়তো কোনো মহলের কাছে এটা একটা বড় ধরনের একটা ইস্যু হয়ে গেছে। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা হয়েছে। এবং আমার ব্যক্তিগত আমি কাউকে কোনো রকম শত্রু দেখি না, কিন্তু এটা রাজনৈতিক বিষয়টাই এখন প্রতিহিংসাটাই মনে হচ্ছে আমার কাছে। এটা নাহলে আমার এখানে যে এরকম বোমা নিক্ষেপ করা হবে, আর পরিবারের লোকের কি অবস্থা, আমি একটু ঢুকছি ভিতরে, দেখলাম তারা অনেক বেহুশ অবস্থায়, হতভম্ব হয়ে গেছে যে কি অবস্থা। টিলিও শব্দ হয়েছে। এখন সবকিছু মিলিয়ে আসলে আমি খুব নিরাপত্তাহীনতা বোধ করতেছি। এই ঘটনাটা রাত 10টার দিকে। না, আমি ছিলাম এই মাদ্রাসা, মোমিনের মাদ্রাসা, ওখানে প্রোগ্রাম হচ্ছিল, আমি ওখানে ছিলাম।